হ্যাঁ, তাণ্ডব সিনেমা দেখেছি। হলে দেখিনি, বাট চিনেছি। কিভাবে? সবকিছু মনে হয়েছে যে একটু মানে সাকিব ভাইয়া যেই টাইপের, ওইটা আসলে আমি পাইনি। মনে হচ্ছে যে কিছুটা ওভার অ্যাক্টিং করছে, মানে তাকে দিয়ে করানোর ট্রাই করেছে, বাট ওটা আসলে হয়নি। মানে টাকা খরচ করে ইনভেস্ট করে এত কষ্ট করে সিনেমা রিলিজ করা হয়, সেটা আমরা অ্যাপে পেয়ে যাচ্ছি, লিঙ্ক পেয়ে যাচ্ছি, যেখানে আমরা বসে বসে ঘরে বসে সিনেমা দেখছি। তো আসলে আমি হলে যে সিনেমা পছন্দ করি, শাকিব খান ভাইয়ের সিনেমা। সবার আগে আমি শাকিব খান ভাইয়ের সিনেমাই দেখি যতবারই সিনেমা রিলিজ হয়। বাট এবার আমি টিকিট পাচ্ছিলাম না, ঈদের পরপরই অনেকবার ট্রাই করেছি, তারপর হাতে পেয়ে গেলাম। তারপর ঘরে বসে গান ভালো লেগেছে। লাস্টের দিকে আমার খুব ভালো লেগেছে। তবে শাকিব খান ভাইকে বরবাদে যেভাবে দেখেছি, তুফানে যেভাবে দেখেছি, ময়না সিনেমার ময়নাটাই ছিলাম আমি। একটা ক্যারেক্টার ছিল একটা মানে 16-17 বছরের একটা মেয়ে। মানে ছোট থেকে বেড়ে ওঠা একটা মানুষের জীবনের লাইফে অনেক বাধা বিপত্তি, তারপর স্ট্রাগলার, এরকম একটা স্টোরি আসলে থাকে ময়নার। প্রেম, ভালোবাসা, বিয়ে, ডিভোর্স সবকিছুই থাকে ময়না সিনেমার মাঝে। যেহেতু এটা রিলিজ হয়ে গিয়েছে, এটা দিয়ে কথা বলতে কোনো বাধা নেই। যদি কখনো আপনার অ্যাপ গুলোতে আসে, ওটিটিতে আসে, তখন আপনারা এই দিনটা না আসলে একদিনের জন্য না, কয়েক বছর ধরে সবাই চিন্তা করে যে আসলে ঈদ ছাড়া মানুষ হলে যাচ্ছে না, যার কথা চিন্তা করে মানুষ সিনেমাগুলো আসলে ঈদ উপলক্ষে রিলিজ দেয় এবং অন্যান্য দিনে রিলিজ দিলে দর্শক হলে আসছে না। এই চিন্তাধারাটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি, তো আমাদের ইন্ডাস্ট্রি সবাই বছরে আরো বেশি আছে এবং তারা সিনেমাগুলো দেওয়া হোক। এবং যদি আমরা পরিবর্তন না করি আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের কাজের পরিবর্তন না, সময়ের পরিবর্তন হোক, তাহলে আমার মনে হয় যে সবাই ওই ঈদমুখী হবে। তো এই ব্যাপারটা আসলে আমাদেরকেই চেঞ্জ করতে হবে।